আপনাকে আমাকে দুনিয়াতে সব থেকে বেশি মহব্বত করেন আমার মা এবং আমার বাবা। এর থেকে মহব্বত আমাকে আর বেশি কেউ করে না। স্বার্থবিহীন ভালোবাসে না। যারা আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের কারণে ভালোবাসে, আর একমাত্র সন্তানকে পিতা মাতা স্বার্থবিহীন ভালোবাসে। তো দেখবেন সন্তান যখন মারা যায়, আহারে মা তো পাগলের মতো হয়ে যায়, মা তো পাগলের মতো হয়ে যায়, কিন্তু বাবা তো সে চিল্লাইয়া চিৎকার মেরে জোরে আওয়াজ করে কান্না করতে পারে না। হাদিস শরীফে রয়েছে কোনো মা তার সন্তানের জন্য, সন্তান যখন মারা যায় তখন সন্তানের লাশের পিছনে পিছনে মা যাইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে কেন যাইতে পারবে না। সন্তান মারা গেলে বাবা তো সঙ্গে সঙ্গে যায়, সন্তান মারা গেলে বাবা সাথে সাথে গিয়া সন্তানকে কবরে রাখে, তারপর তো বাবা কবর থেকে উঠে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মা তার সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, দুনিয়াতে এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে কবরে রাখবে, ওই কবর থেকে মা উঠে আসবে, এমন কোনো মা নাই। কোনো মা যদি হাঁটতে হাঁটতে কবরের পাশে যায়, লাশের সাথে সাথে যায়, ওই মা আর জিন্দা ফিরে আসতে পারবে না। তো দেখেন আপনাকে আমাকে আমার মা কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, অথচ আমার মা আমার হাতটা বানাই নাই। আমার মা কি করেছে, 10 মাস 10 দিন আমাকে তার পেটে সে ধারণ করেছে, আমাকে লালন পালন কইরা মা আমাকে বানাইছে, মা আমাকে বড় করছে, অনেক কষ্ট মা করেছে। এই কারণে মা যদি আমাকে এত মহব্বত করতে পারে, এত ভালোবাসতে পারে, তো আহকামুল হাকিমিন ওই রব্বে কাবা যিনি আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, আমার হাতটা যে আল্লাহ বানাইছে, আমার পাওটা যে আল্লাহ বানাইছে, আমার চোখটা যে আল্লাহ বানাইছে, বলেন না ওই মালিক আপনাকে আমাকে কত মহব্বত করে, ওই মালিক আপনাকে আমাকে কত ভালোবাসে, ওই মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে। ভাইর আমার, আপনি যখন রাত গভীর হয়ে যায়, রাত 2টা বাজে 3টা বাজে, এই মুহুরিপট্টির মানুষগুলো ঘুমায় না, টিভির সামনে বসে টিভি দেখে, জানালা বন্ধ, দরজা বন্ধ, ওই সময় দরজার ফাঁক দিয়া মালিক অক্সিজেন পাঠাইয়া, মালিক অক্সিজেন পাঠাইয়া আপনাকে আমাকে বাঁচাইয়া রাখছে। আরে মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে, একটাবার বুঝলাম না যে মালিক আমার হাতটা বানাইছে, যে মালিক আমার পাওটা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, বান্দারে শোন, আমি তোর কি পরিমাণ মহব্বত করি, পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড় সূর্যটা আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, আসমান আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, জমিন আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম। শোন বান্দা শোন, তোর মতো মাত্র 3.5 হাত বড়ির মানুষটাকে আমি রব কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমি 9 মাস সময় নিয়া, আমি 9 মাস সময় নিয়া আমি বান্দা তোকে বানাইছি। আমি যখন গুনাহ করি তখন আল্লাহ খুব কাছের থেকে এসে বলে, বান্দারে তুই আমাকে ভুলে গেলি, তুই না 1 ফোঁটা নাপাক পানির মানুষ ছিলি, তুই না 1 ফোঁটা নাপাক পানির মানুষ ছিলি, তোরে বল তোকে 1 ফোঁটা নাপাক পানি থেকে রক্ত মাংস কে বানাইলো। আরে তুই না ছোট মিসকিন ছিলি, তুই না কথা বলতে পারতি না, শুধু কান্না করতে পারতি, আজ তুই আমাকে ভুলে গেলি। তো আসুন সেই মালিকের টাইম দেই, সেই মালিকের সময় দেই। আমার মুরব্বী বাবারা যারা বসছেন, একটু আয়না গিয়ে দেখবেন আপনার দাড়িটা সাদা হয়ে গেছে। আমার মুখেও তো দাড়ি ছিল না, আজ মুখে দাড়ি আসছে, দেখবেন এই দাড়িটা আস্তে আস্তে কালার হয়ে যাবে। মালিক মিস কল দিয়েছে, শোনো তোমার টাইম ঘনিয়ে আসছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝায়, শোন তোর দাড়ি পাকছে না, ওই দেখ গাছের পাতা, যেটা গাছের পাতা যেটা ধরে সেটা ঝরে, গাছের পাতা যখন ধরে ওটা ঠিক ঝরে। বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইছি, দেখ বান্দা তোর সময়গুলো ফুরিয়ে গেছে, তোর দাড়ি আমি সাদা করে দিয়েছি, মানে আমি তোর মিস কল দিলাম, তোর সময় শেষ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, রব আপনাকে আমাকে সিঙ্গেল দেয়। বান্দা শোন, যেই জিনিস ধরে ওই জিনিস ধরে, সূর্য যখন ওঠে সূর্য আবার ডোবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝে গেছে, বান্দা এই দুনিয়ার জমিনে তোর অস্তিত্ব ছিল না, আমি মালিক তোকে অস্তিত্ব দিছি, একটা সময় আসতেছে তোর অস্তিত্ব ফুরিয়ে যাবে, তাই বান্দা মরতে তো হবেই। খবরদার বান্দা, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী গুনাহ মুক্ত এক মজলিস জান্নাতের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শুনবার জন্য তৌফিক যিনি দান করেছেন, আসুন সকলেই সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, জামিয়া সিদ্দিকিয়া নূরজাহানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলটা প্রতি মাসে হয় না, প্রতি সপ্তাহে হয় না, বছরে একটা দিনই হয়। এক একটা মাহফিল কাল কিয়ামতের ময়দানে হাজারো লাখো কোটি মানুষের নাজাতের উসিলা হয়ে যাবে। বাইরে বলা তো যায় না কোন আমলটা মালিকের দরবারে কবুল হয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে মালিক উসিলা করে জান্নাত দিয়ে দেয়, বলা যায় না। কারণ আমরা তো এমন এক রব পাইছি, এমন এক নবী পাইছি, যেই রব কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য হাজারো উসিলা তালাশ করবে। আরে আমার বান্দাকে দেখি না কোন রকম জান্নাতে দিতে পারি কিনা, রব শুধু ওসিলা তালাশ করবে, দেখি আমার বান্দাকে কোনো ফাঁক ফুক দিয়া জান্নাতে পাঠাইতে পারে কিনা। কারণ আপনাকে আমাকে কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসেন মাওলায়ে কারীম, যেটা কল্পনাও করা যায় না। আপনাকে আমাকে আমার রব কত টাকা ভালোবাসে এটা কল্পনাও করা যায় না। ভাইয়ের আমার, তাই আজকের মাহফিলকে আমরা কদর করি। আমাদের দুনিয়ার ব্যস্ততা থাকবে, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব সেদিনও আমার ঘরে বাজার থাকবে না, সেদিন আমার টাকাটা থাকবে, দুনিয়ার ব্যস্ততা থাকবে। আসুন না আজকের দিনটা মাওলাকে দিয়ে দেই। এখনো যারা বাসা বাড়িতে বসে আছেন, টিভির সামনে, সিনেমার সামনে, চায়ের আড্ডায়, দোকানদারে বসে রয়েছেন, শুধু শুধু সময়টা বেহুদা নষ্ট করেন না। কারণ সময়ের বড় দাম। সময়ের কেমন দাম? রব নিজে সময়ের কসম খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সময়ের কসম খাইছেন। তাহলে ভাবেন সময়ের কত মূল্য, সময়ের কত দাম। আপনার আমার হায়াত তার থেকেও বেশি দামি। তো আসুন আজকের দিনটা, আজকের সময়টা আমরা জান্নাতের বাগানে বসি, হইতে পারে কাল কিয়ামতের ময়দানে জামিয়া সিদ্দিকিয়া নূরজাহানিয়া মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দিলে দিতেও পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছুই অসম্ভব না। মুহতারাম হাজিরিন, সময় খুবই স্বল্প। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন। দুইটা আদেশ নিয়ে সামান্য কিছু কথা বলে আমি বিদায় নেব।
কথাগুলো মনোযোগের সহিত শোনা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার কিছু পার্সোনাল, তার কিছু মোহাব্বত, তার কিছু ভালোবাসার মানুষদেরকে বড় আদর করে ডাক দিয়েছে, একটা মায়া নিয়ে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দিরা। এটা বড় মোহাব্বতের ডাক, এটা বড় ভালোবাসার ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গোটা কোরআনুল কারিমে 2টা শব্দ দ্বারা আপনাকে আমাকে সম্বোধন করেছে, আপনাকে আমাকে ডেকেছে। একটা হইল দুনিয়ার কুল কায়নাত সমস্ত মানুষদেরকে আহ্বান করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল। এই মানুষের মাঝে মুসলমান বলেন, বেঈমান বলেন, হিন্দু বলেন, কাফের বলেন, সমস্ত মানুষগুলো শামিল রয়েছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই এমন একটা আয়াত, এমন একটা ডাক আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন যে আয়াতের মাঝে একমাত্র কালিমাগো মুসলমান তারাই শামিল রয়েছে। আপনাকে আমাকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ একটা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের বান্দারা, ও আমার আদরের বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো বান্দা ভয় করিও। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা আদেশ করেছেন। 1 নাম্বার রবের ভয়, 2 নাম্বার মুসলমান না হইয়া আপনাকে আমাকে মরতে না করছে। মুসলমান না হইয়া বান্দা কবরে আসিও না, মুসলমান হইয়া তারপরে মইরো। এবার আমরা যদি জিজ্ঞেস করি, আমরা কে বলতে পারবো যে আমার মৃত্যু কখন হবে? আমি বলতে পারবো? আমার জানা নাই, আপনার জানা নাই মালাকুল মউত কখন কারোর জন্য হাজির হইয়া যায়। আল্লাহ বলছে, শোনো বান্দা, মুসলমান না হইয়া মইরো না। কিন্তু আমরা কি আজও মুসলমান হইতে পারছি? আমরা তো মনে করি আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 পুরুষ মুসলমান, আমার নামের শুরুতে মোহাম্মদ রাখি, তো আমি মুসলমান হয়ে গেছি। না রে না, বাবা মুসলমান হইলে, দাদা মুসলমান হইলে মুসলমান হওয়া যায় না। বলে মুসলমান হইতে হইলে কি করতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে মোহাব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে। ভাইর আমার, নবী আমার দুনিয়াতে নাই যে নবীকে ভালোবাসবো, নবীকে দাওয়াত কইরা খাওয়াবো, এমন সুরাত তো নবী রাখে নাই। তো আসি, আমরা নবীকে কেমন করে ভালোবাসবো, নবীকে কেমন করে মোহাব্বত করব? যদি আমরা নবীকে ভালোবাসতে না পারি, নবীকে মোহাব্বত করতে না পারি, তাহলে আপনার আমিও পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। আর আল্লাহর আদেশ, খবরদার মুসলমান না হইয়া মইরো না। তো এবার আসি, আমরা কেমন করে পরিপূর্ণ মুসলমান হতে পারবো? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তিনিই হবে খাঁটি মুসলমান যে আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মোহাব্বত করবে। আমরা যদি জিজ্ঞেস করি, নবী গো আপনি তো দুনিয়াতে নাই, তো আমরা আপনাকে কেমন করে মোহাব্বত করব, আমরা আপনাকে কেমন করে ভালোবাসবো? আল্লাহ নবী নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো। তো দেখেন, আল্লাহ একটা আদেশ করেছেন, মুসলমান না হইয়া মইরো না। আর নবী বলছেন, মুসলমান হইতে হলে আমি নবীকে ভালোবাসতে হবে। আমরা যদি প্রশ্ন করি, মাওলা তোমার নবীকে কেমন করে ভালোবাসবো? নবী আমার জানাইয়া দিল, আমাকে মোহাব্বত করতে হবে। মোহাব্বত কেমনে করতে হবে? নবীর সুন্নাতকে মোহাব্বত করিয়া, নবীর সুন্নাতকে তাআত করিয়া, নবীর সুন্নাতকে মানিয়া, তাহলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। কিন্তু আজ তাকাইলে আমার খাবারের মাঝে মুসলমানিত্ব নাই। আজ মুসলমান চেয়ার টেবিলে খায়, এটা মুসলমান খাইতে পারে না। আজ যদি তাকাই পড়াশোনার মাঝে, আমার পড়াশোনার মাঝে মুসলমানিত্ব নাই। আজ লক্ষ কোটি কোটি যুবকরা কলেজ ভার্সিটিতে পড়ে, অথচ আল্লাহর কোরআন পড়তে পারে না। 14 বছর 24 বছর যুগের পর যুগ সে পড়ালেখা করলো, কিন্তু আল্লাহ কোরআনটা পড়তে পারলো না। এটা কেমন করে মুসলমান হইল? যেই জবান মালিক দিল, সেই জবান দ্বারা যদি কোরআনই পড়া না যায়, তবে পড়লামটা কি?
যেই চক্ষু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, যদি সেই চোখ ধরা কোরআনে দেখা না যায় তো আমি দেখলামটা কি জীবনে? তো আমার পড়ার মাঝে মুসলমানিত্ব নাই, আমার খাবারের মাঝে মুসলমানিত্ব নাই, আমার পোশাকের মাঝে তো মুসলমানিত্ব নাই। আজ দেখেন সমাজে কত পার্সেন্ট মানুষ নবীর সুন্নাত পোশাকটা পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৌন্দর্য মহিলাদেরকে দান করেছেন, আর একটা সৌন্দর্য পুরুষদেরকে দান করছেন। আমার মুখে যে দাড়ি দেখেন, এটা হইল পুরুষদের জন্য সৌন্দর্য, আর মহিলাদের মুখে দাড়ি না থাকাটা সৌন্দর্য। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আজ আমার সমাজে কিছু যুবক ভাইরা এরা দাড়ি সাইজা মহিলা সাজছে, এরা হাফ মহিলা। দাড়ি এটা তো ছিল পুরুষের সৌন্দর্য, পুরুষের সুন্নাত, আর দাড়ি না থাকাটা এটা তো মহিলাদের সৌন্দর্য। আজ পুরুষেরা মহিলা সৌন্দর্যটা গ্রহণ করছে, তারা দাড়ি কাইটা দাড়ি সাইসা তারপর তারা মহিলা সাজছে। পোশাকের মাঝে নবীর সুন্নাত নাই, শরীরের মাঝে নবীর সুন্নাত নাই। তো আমরা নবীকে ভালোবাসবো কেমন করে বলেন? যে যাকে মোহাব্বত করে সে তাকে আনুগত্য করে, সে তার ইতাআত করে। দেখেন যখন খেলা শুরু হয় আর্জেন্টিনা ব্রাজিল, তখন সারা বিশ্বের দুইটা খেলোয়াড় জনপ্রিয় আছে, মেসি নেইমার। আমার সোনার বাংলাদেশের যুবকদের দিকে তাকাইলে বোঝা যায় এই যুবক মেসির ভক্ত, এই যুবক নেইমারের ভক্ত। এটা কেমন করে বোঝা যায়? কারণ ওই যুবকের পরনে মেসি যেই পোশাকটা পরছে সেই পোশাকটা দেখা যায়, নেইমার যে পোশাকটা পরছে সেই পোশাকটা দেখা যায়। কপাল পরা মুসলমান, হতভাগা মুসলমান, আজ নবীকে মোহাব্বত করিয়া, নবীকে ভালোবাসিয়া নবীর সুন্নতি পোশাকটা গায়ে উঠাইতে পারে নাই। যে আমার নবীর দুশ্মন, যে আমার কোরআনের দুশ্মন, যে আমার মুসলমানদের দুশ্মন, মেসি নেইমার, ওদেরকে ভালোবাসিয়া ওদের পোশাকটা গায়ে উঠাইছে। তুমি মইরো কবরে গিয়া বইল তোমার নবী মেসি, মেসি তোমার সব, নেইমার তোমার সব, এইটা তুমি কবরে গিয়া বইল। এই নিয়ে মুসলমান বলেন আজ আমার সমাজে মুসলমানিত্ব কোথায়? আজ আমার সমাজে কত পার্সেন্ট মহিলা পর্দা করে বলেন? কত পার্সেন্ট মহিলা পর্দা করে? ইসলাম বলে সহশিক্ষা হারাম, অথচ প্রত্যেকটা স্কুল কলেজের মাঝে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করাইতেছে, একসাথে লেখাপড়া করাইতেছে। এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম সমর্থন করে না, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি সরমানাইতে গেছেন, বিশ্বাবুদুর আইলা সবাই আগে মুসাফা করেন, অথচ আপনার ছেলেটা, আপনার মেয়েটা মুখ খুইলা কলেজে যায়, ভার্সিটিতে যায়, আর আপনি মুসলমান। আপনি তাবলীগে সময় লাগাইছেন, বড় মুবাল্লিগ সাহেব হয়ে গেছেন, আপনার মেয়েটা এখন স্কুলে পড়ে, আপনার ছেলেটা কলেজে পড়ে, তার শরীরে সুন্নাতে কোনো দেখলে বোঝা যায় না সে কার বাচ্চা, মুসলমানের বাচ্চা নাকি হিন্দুর বাচ্চা? বলেন। আপনি পুরুষ নামাজ পড়েন, আপনি পুরুষ দাঁড়িয়ে রাখছেন, কিন্তু আপনার বউটা পর্দা করে না। আরে আপনার মতো স্বামী মইরা যাওয়া ভালো, এর থেকে লজ্জার আর কি হইতে পারে? আপনার বউ রাস্তায় ঘোরে, আপনার আদরের মেয়েটা রাস্তায় ঘোরে, আর বখাটে যুবকেরা আপনার মেয়ের দিকে খুব মজা মাইরা তাকাই থাকে, খুব ভালো না? এটা নিয়ে মুসলমান। আজকে বিয়ের দিকে তাকাইলে, বিয়ের দিকে তাকাইলে মুসলমানিত্ব কোথায়? গায়ে হলুদ, এটা আপনারা কোথায় পাইলেন বলেন? গায়ে হলুদ কোথায় পাইলেন? এক একটা বিয়া মুসলমানিত্ব, এক একটা বিয়া মুসলমানিত্বকে জবাই করে দিছে। বিয়া দেখলে বোঝা যায় না এটা মুসলমানের বিয়ে। এত জোরে ডেক্স বাজায়, এত জোরে গান বাজায়, কোথায় মানুষ নামাজ পড়তেছে, মসজিদে আজান হইতেছে, কোনো খেয়াল নাই। খোদার কসম করে বললাম, খোদার কসম করে বললাম, রব্বে কাবার কসম করে বললাম, যেই বিয়া সুন্নাত তরিকা হইবে না, যেই বিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়া দেবেন, আপনি লেখা রাখেন 6 মাস পরে, 6 মাস পরে জামাই বলবে মেয়ে আমার ভালো লাগে না। অনেক প্রমাণ আছে। বয়ানের পরে আমার কাছ থেকে নিয়ে যায়েন, আমার কাছ থেকে নিয়ে যায়েন। অনেক বিয়া দেখছি, অনেক বিয়া দেখছি এরকম লক্ষ কোটি টাকা খরচ করে মেয়ে বিয়া দিয়েছে, 6 মাস পর জামাইরা আর মেয়ে ভালো লাগে না। কারণ একটা বিয়া করতে গেলে দুনিয়ার সবাইকে সে খুশি করলো। জামাইরে দাওয়াত দিয়েছে 5 বার, জামাই শ্বশুর বাড়ি সবারই দাওয়াত দিয়েছে 100 বার। কারণ এই বিয়াতে সবাইকে তার খুশি করতে হবে। যার সাথে শত্রুতা, জানের দুশ্মনী, তাকেও বিয়ে দাওয়াত দেয়। আরে কপাল পরা মুসলমান, একটা বিয়া করতে গিয়া তুমি 14 গোষ্ঠী সবাইরে দাওয়াত দিলা, সবাইরে খুশি করলা, আর তুমি নারাজ করলা কারে? তুমি অসন্তুষ্ট করলা কাকে বলো? যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার বিয়ে কাকে দাওয়াত দিয়েছেন, আপনার ছেলের মিয়ায়,
আপনার মেয়ের বিয়ে কাকে দাওয়াত দিয়েছে? বলবে হুজুর সবাইকে দাওয়াত দিছি, কাউকে বাদ রাখি নাই। সবাইকে দাওয়াত দিয়া মন সন্তুষ্ট করেছে, রাজি করেছে, খুশি করেছে, কিন্তু বানানেওয়ালা রব যে মালিক বানাইছে ওই মালিকই একমাত্র নারাজ করছে। একটা কথা লেখা রাখেন, একটা কথা লেখা রাখেন, রবকে অসন্তুষ্ট করিয়া, রবকে অখুশি করিয়া দুনিয়াতে কেউ সুখী হইতে পারে নাই। ফেরাউন সুখ পায় নাই, নমরুদ সুখ পায় নাই, হামান সুখ পায় নাই। কোনো বেনামাজের কপালে সুখ নাই, কোনো বেনামাজের কপালে সুখ নাই। লেখা রাখেন। বলবেন হুজুর এখন তো আগের যুগ নাই, এখন তো যুগ পাল্টে গেছে। আপনি গিয়া কবরে বইলেন ফেরেস্তা রে ফেরেস্তা 2025 সালে মেয়ের বিয়েতে ডেকসেট না বাজাইলে বিয়া হয় না, এটা বইলেন, এটা বইলেন। তখন দেখেন মার কেমনে শুরু হয়। ভাইরা আমার কথাগুলো হয়তো রাগার সুরে হইতেছে না ভাই, না ভাই রাগার সুরে বলতেছি না। আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে বাধ্য করতে, আপনাকে আমাকে চাইলে বাধ্য করতে পারতেন। আল্লাহ এত বড় সূর্যটাকে বাধ্য করেছেন, পৃথিবী তাকে বাধ্য করেছে, চন্দ্র সূর্য তারকাকে রব্বুল আলামিন বাধ্য করেছে। তো আপনার মতো আমার মতো ছোট্ট একটা মানুষকে আল্লাহ পাক চাইলে বাধ্য করতেন না, বাধ্য করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ বলে না বান্দা আমি তোকে বাধ্য করবো না, এটা তো পরীক্ষার হল। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। বান্দারে আমি রব তোকে দুনিয়াতে স্বাধীনতা দান করলাম, মন চায় চলো, মন চায় চলো, কোনো বাধা আমি রব তোমাদেরকে দুনিয়া দেব না। তবে বান্দা শুনে রাখিও ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে মরতেই হবে, তোমাকে মরতেই হবে, তোমাকে মরতেই হবে। ভাই আমার দুনিয়ার থেকে যেতেই হবে, দুনিয়ার থেকে যেতেই হবে। আজ আমরা দুনিয়া পাইয়া আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, কোন মালিককে বললাম একটাবার চিন্তা করলাম না। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ একটা ডাক দিছে, ও দুনিয়ার মানুষ কিসের ধোকায় তুই আজ আমার মতো মহামনিব মাওলা থেকে দূরে সরে রইলি? কে তোকে আমার থেকে দূরে সরাইলো? কার ধোকায় পড়লি? এমন এক মহান মনিব, আমার থেকে তোরা কে দূরে সরাইলো? আজ দেখেন আমরা বন্ধু আমাকে ফোন দেয়, বন্ধুর ফোনে সাড়া দেয়, বন্ধু ফোনে মিস কল দিলে সাথে সাথে ফোনটা রিটার্ন করি। আমার বন্ধু বলল চল আমাকে যেতে হবে চক বাজার, তার সঙ্গে চলে গেলাম। কিন্তু আপনাকে আমাকে মালিকও একটা ডাক দিয়েছিল, আপনাকে আমাকে মালিক দৈনিক 5 বার ডাক দেয়, 5 বার ডাইরেক্ট কল দেয়, শুধু মিস কল দেয় না। এই যে দেখেন না মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, এটা শুধু আজান না, এটা তো মালিকের ডাক, এটা তো মালিক আপনাকে আমাকে কল দিয়েছে। কিন্তু মালিকের কল আমরা ব্যাক করতে পারলাম না। হতভাগা মুসলমান বলেন, মুসলমান কাকে বলে? কোথায় রইল আপনার আমার মুসলমানিত্ব? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কল দেন, কিন্তু আপনার আমি সেই কলে সাড়া দেই না। কিন্তু আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষের সামনে বসিয়া আমি রবের বিরোধিতা করেছো, আমি রবের হুকুমকে মানো নাই। কিন্তু বান্দা শোন, আমি তোদের সামনে এমন একটা মৃত্যু রেখে দিলাম যে মৃত্যু থেকে তোমরা কেউ পালন করতে পারবে না। ভাই আমার আজকে মরলে কালকে 2 দিন, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, দুনিয়ার গতিতে চলবে, দুনিয়া গতিতে চলবে। এক হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানা লিমাউতি আহাদিন। নবীর এক সন্তান মারা গেছে, মারা যাওয়ার পর সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, আরবের লোকেরা বলতেছিল হয়তো নবীর সন্তান মারা গেছে এই জন্য সূর্যগ্রহণ হয়েছে। তখন নবী হাদিসে বলছে শোনো ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানা লিমাউতি আহাদিন। শোনো না না, কারো মৃত্যুতে দুনিয়া কিছুই হয় না, কারো মৃত্যুতে দুনিয়া থেমে থাকে না। আপনার আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার গতিতে চলবে, দুনিয়ার গতিতে চলবে। শুধু আপনার আমার মৃত্যুর লাশটা মাটিতে পড়ে থাকবে। এই দুনিয়ার মানুষগুলো তখন আপনাকে আমাকে কখন অন্ধকার কবরে রাখবে, সেই জন্য তারা পাগল হয়ে যাবে। ভাই আমার দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়ার থেকে যেহেতু বিদায় নিয়ে যেতে হবে, তো যেই মালিক আপনাকে আমাকে পাঠাইলেন ওই মালিকের মোহাব্বত, ওই মালিকের ভালোবাসা আমরা অন্তরে নিয়ে তারপরে কবরে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন মোহাব্বত করেন, কেমন ভালোবাসেন, একটা মিসাল দিলে বুঝবেন। আপনাকে আমাকে দুনিয়াতে সব থেকে বেশি মোহাব্বত করেন আমার মা এবং আমার বাবা। এর থেকে মোহাব্বত আমাকে আর বেশি কেউ করে না। স্বার্থবিহীন ভালোবাসে না,
যারা আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের কারণে ভালোবাসে, আর একমাত্র সন্তানকে পিতা মাতা স্বার্থবিহীন ভালোবাসে। তো দেখবেন সন্তান যখন মারা যায়, আহারে মা তো পাগলের মতো হয়ে যায়, মা তো পাগলের মতো হয়ে যায়, কিন্তু বাবা তো সে চিল্লাইয়া চিৎকার মেরে জোরে আওয়াজ করে কান্না করতে পারে না। হাদিস শরীফে রয়েছে কোনো মা তার সন্তানের জন্য, সন্তান যখন মারা যায় তখন সন্তানের লাশের পিছনে পিছনে মা যাইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, কেন যাইতে পারবে না? সন্তান মারা গেলে বাবা তো সঙ্গে সঙ্গে যায়, সন্তান মারা গেলে বাবা সাথে সাথে গিয়া সন্তানকে কবরে রাখে, তারপর তো বাবা কবর থেকে উঠে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে মা তার সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, দুনিয়াতে এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে কবরে রাখবে, ওই কবর থেকে মা উঠে আসবে, এমন কোনো মা নাই। কোনো মা যদি হাঁটতে হাঁটতে কবরের পাশে যায়, লাশের সাথে সাথে যায়, ওই মা আর জিন্দা ফিরে আসতে পারবে না। তো দেখেন আপনাকে আমাকে আমার মা কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করে, অথচ আমার মা আমার হাতটা বানাই নাই। আমার মা কি করেছে, 10 মাস 10 দিন আমাকে তার পেটে সে ধারণ করেছে, আমাকে লালন পালন কইরা মা আমাকে বানাইছে, মা আমাকে বড় করছে, অনেক কষ্ট মা করেছে। এই কারণে মা যদি আমাকে এত মহব্বত করতে পারে, এত ভালোবাসতে পারে, তো আহকামুল হাকিমিন ওই রব্বে কাবা যিনি আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, আমার হাতটা যে আল্লাহ বানাইছে, আমার পাওটা যে আল্লাহ বানাইছে, আমার চোখটা যে আল্লাহ বানাইছে, বলেন না ওই মালিক আপনাকে আমাকে কত মহব্বত করে, ওই মালিক আপনাকে আমাকে কত ভালোবাসে, ওই মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে। ভাইর আমার, আপনি যখন রাত গভীর হয়ে যায়, রাত 2টা বাজে 3টা বাজে, এই মুহুরিপট্টির মানুষগুলো ঘুমায় না, টিভির সামনে বসে টিভি দেখে, জানালা বন্ধ দরজা বন্ধ, ওই সময় দরজার ফাঁক দিয়া মালিক অক্সিজেন পাঠাইয়া, মালিক অক্সিজেন পাঠাইয়া আপনাকে আমাকে বাঁচাইয়া রাখছে। আরে মালিক আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসে, একটা বার বুঝলাম না। যে মালিক আমার হাতটা বানাইছে, যে মালিক আমার পাওটা বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, বান্দারে শোন, আমি তোর কি পরিমাণ মহব্বত করি, পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড় সূর্যটা আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, আসমান আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম, জমিন আমি কোন ফায়াকুন বইলা বানাইলাম। শোন বান্দা শোন, তোর মতো মাত্র 3.5 হাত বড়ির মানুষটাকে আমি রব কোন ফায়াকুন বইলা বানাই নাই। আমি 9 মাস সময় নিয়া, আমি বান্দা তোকে বানাইছি। আমি যখন গুনাহ করি তখন আল্লাহ খুব কাছের থেকে এসে বলে, বান্দারে তুই আমাকে ভুলে গেলি, তুই না 1 ফোঁটা নাপাক পানির মানুষ ছিলি, তুই না 1 ফোঁটা নাপাক পানির মানুষ ছিলি, তোরে বল তোকে 1 ফোঁটা নাপাক পানি থেকে রক্ত মাংস কে বানাইলো? আরে তুই না ছোট মিসকিন ছিলি, তুই না কথা বলতে পারতি না, শুধু কান্না করতে পারতি, আজ তুই আমাকে ভুলে গেলি। তো আসুন সেই মালিকের টাইম দেই, সেই মালিকের সময় দেই। আমার মুরব্বী বাবারা যারা বসছেন, একটু আয়না গিয়ে দেখবেন আপনার দাড়িটা সাদা হয়ে গেছে। আমার মুখেও তো দাড়ি ছিল না, আজ মুখে দাড়ি আসছে, দেখবেন এই দাড়িটা আস্তে আস্তে কালার হয়ে যাবে। মালিক মিস কল দিয়েছে, শোনো তোমার টাইম ঘনিয়ে আসছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝায়, শোন তোর দাড়ি পাকছে না, ওই দেখ গাছের পাতা, যেটা গাছের পাতা যেটা ধরে সেটা ঝরে, গাছের পাতা যখন ধরে ওটা ঠিক ঝরে। বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইছি, দেখ বান্দা তোর সময়গুলো ফুরিয়ে গেছে, তোর দাড়ি আমি সাদা করে দিয়েছি, মানে আমি তোর মিস কল দিলাম, তোর সময় শেষ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, রব আপনাকে আমাকে সিঙ্গেল দেয়। বান্দা শোন, যেই জিনিস ধরে ওই জিনিস ধরে, সূর্য যখন ওঠে সূর্য আবার ডোবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝাইতেছে, বান্দা এই দুনিয়ার জমিনে তোর অস্তিত্ব ছিল না, আমি মালিক তোকে অস্তিত্ব দিছি, একটা সময় আসতেছে তোর অস্তিত্ব ফুরিয়ে যাবে। তাই বান্দা মরতে তো হবেই, খবরদার বান্দা, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না।